আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে একটি তথ্য জানাবো, যে তথ্যগুলো যদি আপনি শুনতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি একটি আপনার দিক নির্দেশনা থাকবে। তো আজকে আপনারা জানেন সকলেই যে আমরা সবসময় আপনাদের স্টক নিয়ে আলোচনা করি, যে স্টকগুলোকে এই মুহূর্তে আমরা দেখতেই পারতেছি যে এই স্টকগুলোর মুভমেন্ট চলে আসতে পারে। সেই জন্য আজকের আলোচনা স্টকটি জানাবো, স্টকটির আরএসআই কোথায়, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটি এখান থেকে যদি ঘুরে যায় কোথায় তার রেজিস্ট্যান্স হতে পারে। এই সকল তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো ধীরে ধীরে। অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব আজকের আলোচনার মূল যে টপিকটি সেটির জন্য। তো তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ভিডিওর টপিকটি কী ছিল। টপিকটি ছিল এই স্টকটি অনেক ভালো কিছু করতে পারে। দেখুন এই স্টকটি কী ধরনের ভালো করতে পারে এবং কেমন ভালো হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো গুরুত্ব সহকারে সেই আলোচনাটি শুনবার চেষ্টা করুন। দেখুন আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং সেক্টরের। এই স্টকটি এখন যদি আপনারা মনোযোগ না দেন তাহলে আপনারা ভুল করবেন। তো সেজন্যই বলবো মনোযোগ দিয়ে আলোচনাটি শুনুন, এখানে অনেক তথ্য থাকবে, অনেক তথ্য থাকবে। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 33 টাকা 90 পয়সা এবং এই স্টকটি ন্যাব রয়েছে, যেটি সম্পদ মূল্য, সেটি রয়েছে 27 টাকা 88 পয়সা। এটি অত্যন্ত একটি ভালো স্টক। দেখুন এই দুঃসময়ের বাজারেও কিন্তু এই স্টকটি 5% স্টক 5% ক্যাশ দিয়েছিল গত অর্থ বছরে। আর আজকের আলোচনার যে স্টকটি, সেটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটি নিয়ে আলোচনা করিতেছি। এই স্টকটির ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 58 পয়সা আয় রয়েছে। আজকের আলোচনার যে স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,47,00,000 এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,73,00,000 শেয়ার সংখ্যা। এই যে শেয়ার সংখ্যাটি, এটি শুধুমাত্র সাধারণ পাবলিকের হাতে রয়েছে। তো এই স্টকটির বিস্তারিত আরও তথ্য জানাবো। এখন আপনাদেরকে নিয়ে আসলাম ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও তথ্য জানাবো। আজকের আলোচনার যে স্টকটি, সেটি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এই স্টকটি তার 52 ওয়ার্কিং ডের মধ্যে 28 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 77 টাকা পর্যন্ত। এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2015 সালে। বর্তমানে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এবং কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন, দেখুন 2015 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর এই কোম্পানিটি 2016 সালে 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2017 সালে 5% স্টক দিয়েছিল, 10% স্টক দিয়েছিল। 2018 সালে 5% স্টক, 10% ক্যাশ এবং 2019 সালে 5% স্টক এবং 10% ক্যাশ। 2020 সালে 7.5% স্টক এবং 7.5% রয়েছে ক্যাশ। টোটাল 15%-এর গতিটি কিন্তু ঠিকই রেখেছে। 2023 সালে 22 সালে 2020 সালের পর কিন্তু 2021 সালে 15% ক্যাশ দিয়েছে, 2022 সালে 16% ক্যাশ দিয়েছে, 2023 সালে 10% ক্যাশ দেয় এবং আপনাদেরকে ইতিমধ্যে বলেছিলাম 2024 সালে সে 5% স্টক এবং 5% ক্যাশ দেয়। তো ডিভিডেন্ড হিস্টোরিটিও কিন্তু খুবই ভালো অবস্থানে রয়েছে। আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের কিছু সামারি দেখার চেষ্টা করি, এখানে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য যে লোনটি সেটি রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির, যদি আপনারা বিস্তারিত তথ্য আরও সংগ্রহ করতে চান এই স্টকটি, তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা
জেনে আসতে পারেন এই স্টকটির ওয়েবসাইট থেকে আরও অনেক তথ্য। দেখুন এই স্টকটির নোটিশ বোর্ডে অনেক তথ্য থাকে আপডেট, সেই তথ্যগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব এই স্টকটির কোথায় রয়েছে তার আরএসআই, কোথায় তার সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, সকল তথ্য আপনারা জানেন। দেখেন 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই স্টকটির আরএসআই কত রয়েছে আপনারা ইতিমধ্যে ফলো করতেছেন স্ক্রিনটিকে। দেখুন এই স্টকটির আরএসআই রয়েছে 41.31 এবং এই আরএসআই কিন্তু বিনিয়োগযোগ্য আরএসআই। তো আপনাদেরকে এই স্টকটির আরও অনেক তথ্য দেখাবো, যে গ্রাফিক্সটি আপনারা দেখতেই পারতেছেন। এই স্টকটি দেখুন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই স্টকটি বিগত দিনগুলো থেকে কোথায় থেকে তার শুরু হয়েছিল পতন, এবং এই পতনগুলো দেখুন কোথায় থেকে। দেখুন 25শে জুন থেকে কিন্তু স্টকটি একটি আপট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং আপট্রেনে গিয়েছে। তো কোথায় 10ই জুলাই পর্যন্ত কিন্তু সে আপট্রেনে গিয়ে আবার কারেকশানে আসে। কারেকশান দেখুন 30শে জুলাই পর্যন্ত কিন্তু তার কারেকশানও হয়। আবার এই কারেকশান শেষ করে সে আপট্রেনে যায় 11ই আগস্ট পর্যন্ত। 11ই আগস্টের পর থেকে কিন্তু আবার 27শে আগস্ট পর্যন্ত কারেকশান হয়ে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আবার আপট্রেনে যায়। তো এইভাবেই কিন্তু স্টকটি সে এভাবে ডাউন ট্রেন আপ ট্রেনে যেতে যেতে দেখুন এই স্টকটি কিন্তু এই আজকে এই অবস্থায়। তো এখন আপনারা জানেন 33 টাকা 90 পয়সা এই স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছে এবং স্টকটির ভলিউমও নেরো হয়ে আসছে। এই মুহূর্তে এই স্টকটিকে নিয়ে আমরা যদি পরিকল্পনা করি তাহলে আশা করি যে এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবো। দেখুন এই স্টকটির যদি সাপোর্ট বলি, সাপোর্ট কোথায়? দেখুন সাপোর্ট যে প্রাইজে চলে আসছে, তো এই প্রাইজে আসলে এর আর কত নিচে আসবে। তো এই স্টকটি কিন্তু এখন যদি আমরা শক্তিশালী সাপোর্ট বলি, যে সাপোর্টটি এখন আমরা দেখতেই পারতেছি, আসলে এই সাপোর্টটিতে আসবে কিনা আমাদের জানা নেই, তবে না আসার সম্ভাবনাই বেশি। আর এটি হলো শক্তিশালী সাপোর্ট 28 টাকা 50 পয়সা। 28 টাকা 50 পয়সাতে না আসার সম্ভাবনাই বেশি রয়েছে, যেহেতু আপনারা জানেন এই স্টকটি খুবই ভালো একটি স্টক। এই স্টকটির এই প্রাইজে না আসার সম্ভাবনাই আমার মনে হচ্ছে যে এই প্রাইজে নাও আসতে পারে। তো এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা এই 28 টাকা 50 পয়সা সাপোর্টকে বোঝার চেষ্টা করি, তবে এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় হতে পারে? দেখুন এই স্টকটির রেজিস্ট্যান্স এই মুহূর্তে আমি যা দেখতে পারতেছি, এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার কোথায় রেজিস্ট্যান্স হতে পারে? রেজিস্ট্যান্সটি আপনারা জানেন যে এই রেজিস্ট্যান্সটি যে যদি সে টাচও করে, হয়তোবা এই রেজিস্ট্যান্সটি টাচ করলে কিন্তু সে ভালো একটি এখান থেকে প্রফিট আসবে। তাহলে এই রেজিস্ট্যান্সটি কত হতে পারে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। স্ক্রিনটিকে ফলো করুন এবং রেজিস্ট্যান্সটি আমি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুবই শক্তিশালী যে রেজিস্ট্যান্সটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 42 টাকাতে তার শক্তিশালী রেজিস্ট্যান্স, এবং 42 টাকা রেজিস্ট্যান্সটিতে যেতে গেলে কিন্তু আপনারা জানেন যে 70 আরএসআই টাচ করার সম্ভাবনা রয়েছে, এবং এই স্টকটি এই 70 আরএসআই যখন টাচ করবে তখন কি সে আবারও ইউটার্ন নেবে নাকি আবার কারেকশান হবে, সে তথ্যগুলো কিন্তু জানতে হলে আপনাদেরকে কি করতে হবে, আমাদের যে কোনো ভিডিওতে যদি আপনারা স্টকের নাম লিখে কমেন্ট করেন যে এটি কি আপে যাবে না ডাউনে যাবে, তখন কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল কেডিএস অ্যাক্সেসরিজ স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। দেখুন এই তথ্যগুলো কিন্তু আপনারা একাই শুনলে হবে না, এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে সকলকে শুনবার সুযোগ করে দিতে হবে। দেখুন আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি শুধুমাত্র আপনাদের সহযোগিতা করার জন্য। প্রাথমিক অবস্থায় একটি স্টকের যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে থাকি সবসময়, আপনারা জানেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে যে কোনো স্টক নিয়ে।